এই জুমার দিন হলো ঈদের দিন। হাদিসে পাক এসেছে তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস। তিনি একদিন পড়ছিলেন আন্নাহু ক্বরাআ আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত তিনি পাঠ করলেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, তিনি যখন এই আয়াত পাঠ করছিলেন তার সামনে ছিল একজন ইহুদি বলতে লাগলেন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা, এরকম একটা আয়াত যদি আমাদের নবী মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন লাত্তাখাযনাহা ঈদান, এই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া উদযাপন করতাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছিল আরাফাতের ময়দানে বিদায় হজে। আল্লাহ বলেন আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে রাসূল আপনার মাধ্যমে আমার বান্দার উপরে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদি বলে এরকম একটা আয়াত যদি আমার নবী মূসার উপরে নাজিল হতো আমরা এই দিনটাকে ঈদের দিন বানাইতাম। ফাকালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, ও ইহুদি তুমি জানো না যে দিন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছিলেন সেই দিনটা আমাদের মুসলমানদের জন্য ঈমানদারের জন্য ডাবল ঈদ ছিল, দুইটা ঈদ একসাথে ছিল, দুইটা ঈদ একসাথে ছিল। ফি ইয়াউমি জুমআতিন, ওই দিনটা ছিল জুমার দিন। জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। ওয়া ইয়াউমি আরাফা, আর ওই দিনটা ছিল জিলহজের 9 তারিখ আরাফাতের ময়দান। আরাফাতের দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন মুসলমানদের ডবল ঈদ ছিল। সুবহানাল্লাহ। সুতরাং জুমার দিন ঈদের দিন। ঈদের দিন আমরা কি করি? গোসল করি, মেসওয়াক করি, খুশবু লাগাই, নতুন জামা পরি, আলাদা প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করি। জুমার দিনেও এরকম একটা সুন্দর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বিশেষ দিনের বিশেষ প্রস্তুতি নিয়ে জুমাতে আসার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। উত্তম পোশাক পরবেন, মেসওয়াক করবেন, খুশবু লাগাবেন, টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন, পাজামা পরবেন, সবচেয়ে ভালো যেটা জামা আছে সেটা পরে আল্লাহর ঘরে জুমার দিনে হাজিরি দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবেন। প্রতিটি কদমে কদমে 1 বছর তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব এবং 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা জুমার দিনের প্রতি গুরুত্ব অন্তরে ধারণ করে বিশেষ প্রস্তুতি নিয়ে আগে ভাগে মসজিদে আসার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই পড়ি আমিন।